প্রার্থী কাঁটায় জোড়া মনোনয়ন। কৃষ্ণনগর উত্তরে বিজেপির হয়ে জোড়া মনোনয়ন। গত সোমবার মনোনয়ন জমা দেন তারক চট্টোপাধ্যায়। বিজেপি তারক চট্টোপাধ্যায়কে প্রার্থী করায় একাংশের ক্ষোভ। বুধবার কৃষ্ণনগর উত্তরে ফের মনোনয়ন জমা। বিজেপি প্রার্থী হিসেবে দাবি করে মনোনয়ন জমা চঞ্চল বিশ্বাসের। প্রার্থী কাঁটায় জোড়া মনোনয়ন। কৃষ্ণনগর উত্তরে বিজেপির হয়ে জোড়া মনোনয়ন। গত সোমবার মনোনয়ন জমা দেন তারক চট্টোপাধ্যায়। বিজেপি তারক চট্টোপাধ্যায়কে প্রার্থী করায় একাংশ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর বুধবার কৃষ্ণনগর উত্তরে ফের মনোনয়ন জমা। বিজেপি প্রার্থী হিসেবে দাবি করে মনোনয়ন জমা দেন চঞ্চল বিশ্বাস। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, তাহলে তো জটিলতা দেখা দিল। একদমই তাই, শুধু জটিলতা নাই, কৃষ্ণনগরে কিন্তু বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ হয়েছে এবং তাদের কিন্তু দলের নীতির মধ্যে অস্বস্তিতে পড়েছে। কারণ পঞ্চম দফার পরে কিন্তু এই বিজেপি প্রার্থী ঘোষণা করা হয় কৃষ্ণনগরের উত্তরের জন্য এবং তারক চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এবং যখনই ঘোষণা করা হয় সেদিনকে রাত 12টা নাগাদ কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন সেই প্রার্থী পরিবর্তনের দাবিতে। এবং পরের দিন বিজেপির যে জেলা কার্যালয় রয়েছে কৃষ্ণনগর উত্তরে এবং সেই কার্যালয়ে কিন্তু তালা ঝুলিয়ে যায় বিক্ষুব্ধ কর্মীরা। এবং এরপর গত সোমবার কিন্তু সেই তারক চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেয় শোভাযাত্রা সহকারে। এবং এরপর দেখা যায় গতকাল চঞ্চল বিশ্বাস বিজেপি নেতা সে কিন্তু কর্মী সমর্থক নিয়ে সে নিজেও মনোনয়ন জমা দেয় এবং তিনি দাবি করেন তিনি বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। যদিও এখন দলের প্রতীক তিনি তারক চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে বলে দাবি এবং এ নিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে বিজেপি। ধন্যবাদ সমীর। এদিকে দল টিকিট দিয়েছে বলে দাবি তারক চট্টোপাধ্যায়। কর্মীরা তাকে মনোনীত করেছেন বলে দাবি করছেন চঞ্চল বিশ্বাস। তারক চঞ্চলের মনোনয়নে তুঙ্গে তরজা। প্রার্থী দিয়েছে, প্রথম কথা হচ্ছে তার নমিনেশন ইনকমপ্লিট, পুরো কমপ্লিট হয়েছে কিনা আমার জানা নেই, কালকে পর্যন্ত হয়নি। প্রার্থী আমাদের পছন্দ হয়নি। আপনি কি আশা করছেন যে আপনি প্রতীক পাবেন? প্রতীক না পেলে আমার অটোমেটিক্যালি আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে আপনি লড়াইয়ের ময়দানে থাকছেন, তাই তো? অযোগ্য প্রার্থীকে দিয়ে কৃষ্ণনগর শহরটাকে হারিয়ে দেবে, এইটা আমরা চাচ্ছি না। ঠিক যদি তার কাছে থাকে তাহলে তিনি জমা দেবেন। আমরা তো বিজেপি পার্টির পক্ষ থেকে রাজ্য সম্পাদক এবং সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে আমরা এসডিও সাহেবকে আমরা 6 তারিখেই সেই প্রতীক সহ সমস্ত পেপারস জমা দিয়ে দিয়েছি।